পুজোয় তো কোথাও ঘোরা বাদ দিলে না, এমনই একজন কমেন্টস করেছে। আরে বাবা, বাদ দিলাম না বলতে একাকী জীবনযাপন করো না, সাথে বাচ্চাও আছে। যদি তুমি কোনো বাচ্চার মা হও বা বাবা হও তাহলে তুমি বুঝবে জীবনটা শুধু একার জন্য নয়। এই যে এই বাচ্চারা, এদেরও কিন্তু পুজো এমনই কাটে। সবার পুজো কি সমান কাটে? তো এদের জন্য খারাপ লাগে, মনে হয় কিছু খাইয়ে দিতে পারলে আরও ভালো লাগতো। তো যতটা পারলাম সাহায্য করলাম। আর এখানে তো দেখতে পাচ্ছ, আমি হলাম চলে গেছিলাম সেই কল্যাণীতে তৃতীয়ার দিন। মানে পুজোর ১ মাস নাকি আমি ঘুরে বেড়াই। তো বলো, বলতে তো আর পয়সা লাগে না। তো ঘুরতে হবে তো। আর দেখো, বর্তমানে আমি বাচ্চার বাবাও আমি, মাও আমি। কারণ যেহেতু আমার হাসব্যান্ড আর্মিতে চাকরি করে, তো সাথে থাকে না। তো সেহেতু আমার বাচ্চার বাবার ডিউটি, মায়ের ডিউটি সমস্ত কিন্তু পালন করতে হয়। তো এদের ছোট, ছোট আশা, যে কোথাও ঘুরতে যাওয়া, ঘুরতে গিয়ে কিছু দেখা, তারপরে কিছু টুকটাক কেনাকাটা বা রেস্টুরেন্টে খাবার খাওয়ানো, সব কিছুই কিন্তু আমার করতে হয়। এই যে একটা বাচ্চা বেলুন নিল বা আইসক্রিম খেলো, সে সেই যে ছোট, ছোট খুশি, সেটাও কিন্তু আমারই নজর রাখতে হয়। তো এখানে এসে আমরা খেয়ে নিচ্ছি আইসক্রিম, আর বেশি কিছু মেলার থেকে খাবো না। আর টুকটাক কিছু কেনাকাটা, যেমন হলো এই যে কানের নিলাম একটা। এই যে এই কাকারা যখন কানের নিয়ে বসে না, এনাদের কাছ থেকে এক জোড়া কানের নিলেও দেখবে এনারাও খুশি হয়ে যায়। আর এরা কিন্তু বেশি এনারা লাভ রাখে না। দেখো ৩০ টাকায় কি সুন্দর কানের। তো আমি এখান থেকে এক জোড়া কানের নিলাম। আর এই আইসক্রিমটা ছোটোবেলায় অনেক খেয়েছি, কী যে ভালো লাগতো। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি কোনো খাবার ফেলে দেবো মানে সেই খাবারটা সত্যি জঘন্য ছিল। আর তারপরে এই যে পাশেরই রেস্টুরেন্টে চলে এসেছি। তো বাবু কিন্তু বলছিল আগের থেকে যে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবো। তো এখানে এসে কি অর্ডার করব, তো এই ভাবলো, আমি ওর উপরেই ছেড়ে দিলাম। আমি বলছি ঠিক আছে, তোমরা যেটা খাবে সেটাই করো। তো মনা তো পোলাও খাবে, ও পোলাও খেতে ভালোবাসে। আর এখানে ক্রিসপি চিকেন অর্ডার করেছিল। তো এটাও দারুণ ছিল খেতে। তারপরে কড়াই চিকেন। আর এদিকে ছিলাম, আমি বললাম ২ টো রুটি নিই। ২ টো না ১ টা রুটি নিয়েছিলাম, খেয়ালও নেই। সেই পুজোর সময়ের ব্লগ, আর কি বলবো। তো এই ছোট, ছোট খুশিগুলো না আমাদের পূরণ করতে হয় বাচ্চার জন্য। কারণ শুধু জীবনটা শুধু নিজের না, যে একার মতো বাঁচলে হয় না। তো তার জন্য না কমেন্টস করা বা কাউকে বলার আগে না একটু ভাববে, যে তার জায়গায় দাঁড়িয়ে থেকে তারপরে কথাটা বলবে, ঠিক আছে? আর বাদ কেন দেবো? পুজো তো সেই বছরে একবার আসে, ৫ দিনই ঘুরতে হবে। পুজোর মধ্যে কেন বাড়ি বসে থাকবো বলো? পুজোর সময় তো বাচ্চারাও পড়তে চায় না, সবে ওদের পরীক্ষা শেষ হলো। আর যদিও ছেলের পড়া সারা বছরই চলতে থাকে, তবুও পুজোর ৫ দিন বাচ্চাদের একটু সন্ধে হলে, দিনের বেলা না বেরোলেও সন্ধে হলেই একটু বেরোনো। আর এখানে এই যে পেয়ে গেলাম ব্যাগগুলোর দাম খুব বেশি ছিল না, মাত্র ১০০ টাকা। আর কিন্তু ১০০ টাকার মধ্যে বেশ ভালো লাগলো। আর পুজোর সময় একটু ফেন্সি ব্যাগ হলে ভালো লাগে, তো একটা নিলাম। আর এই ঠাকমা হাওয়া খাচ্ছে, আর দেখো এই বয়সেও ডল বিক্রি করছে। তো এই ঠাকমার কাছ থেকে কী নেবো, আমার ট্রেনের সময় হয়ে এলো, তার জন্য আমরা চলে এসেছি। আর এখন বাড়ির দিকে। তো আজকের মতো আসি, আবার পরে অনেক কথা হবে, টাটা।